আসসালামু আলাইকুম। প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওতে আমি রয়েছি জাতীয় মৎস্য হ্যাচারি ম্যানেজিং ডিরেক্টর ও স্বত্বাধিকারী রাজু আহমেদ। আজকে যে মাছ প্রসঙ্গে কথা বলবো সেই মাছটি হচ্ছে থাই জাতের থাই পাঙ্গাস। জি প্রিয় দর্শক, থাই পাঙ্গাস পোনা আপনি কোথায় পাবেন এবং এটার চাষ পদ্ধতি বা আপনি পার শতকে এটা আপনি কত পিস মাছ পার শতকে আপনি দিতে পারবেন এবং পুকুর প্রস্তুতি এবং এটার খাবার বিষয়ে, আর এটার রোগ বা সমস্যা জটিলতা কী কী ধরনের হতে পারে এই বিষয়ে বিস্তারিত থাকছে। জি প্রিয় দর্শক, আমরা সকলে জানি পাঙ্গাস মাছ বাংলাদেশের 75% আমিষের যোগান দিয়ে থাকে এই পাঙ্গাস মাছ। আর ইতিপূর্বে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে যেখানে পাঙ্গাস মাছ চাষ হয় না। আর পাঙ্গাস মাছের এফসিআরটা হচ্ছে আপনার খাবার 1 কেজি মাছ উৎপাদন করতে গেলে 1.5 টন, অর্থাৎ 1 টন মাছ উৎপাদন করতে গেলে 1.5 টন খাবারের প্রয়োজন হয়। 1.5 এফসিআরে 1 কেজি মাছ উৎপাদন করা সম্ভব। জি প্রিয় দর্শক, আপনারা থাই জাতের পাঙ্গাস কোথায় পাবেন? যে এখানেই হচ্ছে সমস্যাটা, যে আমরা অনেকেই দেখা যায় অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যে যারা থাই জাতের পাঙ্গাসের কথা বলে আপনাকে কিন্তু ওই বেটে জাতের অর্থাৎ ট্যাঙ্গা জাতের পাঙ্গাসটা দিয়ে দিচ্ছে, যেটা কালচে ভাব এবং পেটটা থাকে লোস এবং বেটে সাইজের। আর বয়লার যে পাঙ্গাসটা লম্বা জাতের, এটাকেই বলা হয় থাই পাঙ্গাস। জি প্রিয় দর্শক, থাই পাঙ্গাসের পোনা পেতে হলে অবশ্যই আপনাকে যে কোনো একটি হ্যাচারি থেকে সুনির্দিষ্টপূর্ণ একটি হ্যাচারি থেকে মাছের পোনা ক্রয় করতে হবে। প্রতি ভিডিওতেই আমি আপনাদেরকে একটি কথা বারবার কিন্তু মেসেজ ড্রপ করে আসতেছি যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বর্তমানে, বিশেষ করে ত্রিশাল উপজেলা এই সেক্টরটাতে, এই উপজেলার অনেক মাত্র হ্যাচারি রয়েছে 15 থেকে 16টা লাইসেন্সকৃত গভর্নমেন্টের সার্টিফিকেট অনুযায়ী 15 বা 16টা লাইসেন্সকৃত হ্যাচারি রয়েছে, কিন্তু মোবাইলে ফেসবুক বা আপনার ইউটিউবে হ্যাচারি রয়েছে কমপক্ষে 2000। তো এখন প্রশ্ন হচ্ছে আমার যে ওরা কারা, যে যারা আপনাকে এত ফেসবুক বা ইউটিউবে এত হ্যাচারি, ওরা কারা? ওরা হচ্ছে দালাল। ওদের তো হ্যাচারি থাকার প্রশ্নই আসে না এবং নাই কোনো ধরনের কোনো পুকুর বা মাছ চাষ সম্বন্ধে এদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বলতে তো কোনো বিষয়ই থাকার কথা না। কারণ এরা একটা বয়সের উঠতি বয়সী তরুণ, এরা টাকার প্রলোভনে, টাকার কামানোর ইচ্ছায় এরা বিভিন্ন একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে সেটাতে বিভিন্ন মাছের ছবি ছেড়ে পড়াশোনা বাদ দিয়ে তারা কি করতেছে, ওই ভিডিওতে কিছু ডলার, যে আপনার 2000-3000 টাকা খরচ করলে আপনারা জানতেই পারেন, আপনারা জানেন অবশ্যই, বুস্টিংয়ের একটা লাইন রয়েছে। সেই বুস্টিং করে ওরা ওদের এই বিজ্ঞাপন মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে তারা বিভিন্ন ধরনের ক্রাইম করে আসতেছে। ক্রাইম আমি এই জন্যই বলতেছি, ওরা তো চুরি করতেছে না, ডাকাতিও করতেছে না, তো ওরা একটা জিনিসই করতেছে, মানুষের সর্বনাশ করতেছে। কারণ আপনি যখন অবশ্যই একটি মাছ চাষে যখন আপনি যাবেন, আপনি যখন এটাকে বাণিজ্যিক আকারে কমার্শিয়াল পদ্ধতিতে আপনি যখন একটি মাছ চাষ শুরু করবেন, সেই মাছ চাষে তারা কি করতেছে, 1 নাম্বার পোনার কথা বলে অবশ্যই আপনাকে 2 নাম্বার বা 3 নাম্বার 4 নাম্বার, এদের কোনো লেভেল নাই, ওইরকম পোনা আপনাকে দিয়ে দিচ্ছে। তখন কি হচ্ছেন, আপনারা সেই পোনা নিয়ে আপনারা দামি খাবার খাওয়াচ্ছেন এবং আপনারা অবশ্যই সেটার পিছনে আপনারা অর্থ ইনভেস্ট করতেছেন। দিন শেষে আপনারা কি পাচ্ছেন, লস সমান সমান আপনারা জিরো, আপনাদের ইনকাম জিরো। তো এই জন্য আমি বললাম যে ওরা আপনাদের সর্বনাশ করতেছে। তাই প্রিয় দর্শক, মৎস্য খামারি ভাইদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি যে আপনারা অবশ্যই যেখান থেকে পোনা মাছ ক্রয় করেন, একটু কষ্ট হলেও আপনাদের সময়, মূল্যবান সময় নষ্ট করে হলেও আপনারা এসে দেখে শুনে তারপর পোনা মাছ ক্রয় করবেন। আরেকটি টিপস রয়েছে, আপনারা এই দালালদের হাত থেকে যদি আপনারা আসতে না পারেন বা আপনারা যদি সময় স্বল্পতার জন্য আপনারা যদি তাদেরকে ভিজিট না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা এখন জানেন বাংলাদেশে তথ্য প্রযুক্তিক বিষয়গুলো অনেকটাই আপডেট হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের অবশ্যই ইমো মোবাইল রয়েছে, হোয়াটসঅ্যাপ ফোন রয়েছে, তখন তাদেরকে বলবেন আপনারা যে হ্যাচারি মালিক, অবশ্যই আপনারা হ্যাচারির একটা লাইসেন্সের ছবি তুলে পাঠান বা আপনাদের একটা টিন সার্টিফিকেট, আয়কর যে আপনারা দেন সরকারকে, গভর্নমেন্টকে, এরকম একটা ছবি তুলে পাঠান। কিন্তু ওরা এমন সুন্দরভাবে আপনাকে কথা বলবে যে না, সত্যি সত্যি ওরা কিন্তু ব্ল্যাঙ্ক ভিজিটিং কার্ডও ছাপিয়েছে। এবং আমি যে যতটুকু জানি, তারা কিন্তু ওই আপনার যে মেমু বই, এই মেমু বইটাও কিন্তু অলরেডি তারা ছাপিয়েছে। কারণ এগুলো কিন্তু করা যায়, আপনাদেরকে হয়তো বা তারা মেমু দেখাবে, ভিজিটিং কার্ড দেখাবে, আপনারা শুধু মেমু এবং ভিজিটিং কার্ড দেখেই তাদের কাছ থেকে মাছ ক্রয় করবেন না। কারণ তারা হচ্ছে প্রতারক, তারা হচ্ছে দালাল, অর্থাৎ তারা হচ্ছে ব্রোকার, তারা কোনো হ্যাচারির মালিক নয়, তারা নার্সারিও না। যদি বুঝতাম যে হ্যাচারি থেকে রেনু ক্রয় করার পর তারা পুকুরে কোনো জায়গায় নার্সিং করে সেই পোনাটা তারা বিক্রি করতেছে, অর্থাৎ নার্সারি, এটাও তারা নাই, ওরা এটাও করে না। জি প্রিয় দর্শক, আমি যে টপিক্সে ছিলাম সেই টপিকটি হচ্ছে যে থাই পাঙ্গাস। যে থাই পাঙ্গাস আপনি প্রতি 5 শতকে আপনি 150 থেকে 200 পিস মাছ চাষ করতে পারবেন। আর এটার
ডোবা খাবার বা অর্থাৎ যখন মাছটা আপনার বড় হবে তখন আপনার ইচ্ছা হলে ভাসমান রেডি ফিড খাবারও দিতে পারেন বা যে কোনো ধরনের সম্পূরক খাবার সে গ্রহণ করে। আর আমরা যে মাছটা যেভাবে উৎপাদন করে থাকি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায়, সেখান থেকে আমরা থাই পাঙ্গাসের ব্রোড মাছ সংগ্রহ করে সেটা আমাদের হ্যাচারিতে আমরা ইনব্রিডিং মুক্ত ব্রিডিং পদ্ধতির মাধ্যমে সেই মাছের রেণু এবং চারাপোনা উৎপাদন করে আসতেছি। জি প্রিয় দর্শক, জাতীয় মৎস্য হ্যাচারি লিমিটেড বরাবরের মতো এবারেও 2025-এ সকল ধরনের মাছের রেণু এবং চারাপোনা উৎপাদন করে আসতেছে এবং বাংলাদেশের সব জায়গায় তা ডেলিভারি দিয়ে আসতেছে। আপনারা আমার কাছ থেকে পোনা মাছ ক্রয় করতে হবে আমি এরকম কোনো ভিডিওতে বলি নাই। আপনারা আমার কাছ থেকে পোনা মাছ ক্রয় করেন আমি এটা কখনো বলবো না। আপনারা যেখান থেকে পোনা মাছ ক্রয় করেন অবশ্যই অথেন্টিক একটি নিবন্ধিত একটি হ্যাচারি থেকে অবশ্যই পোনা মাছ ক্রয় করার চেষ্টা করবেন। আমি চাই, জাতীয় মৎস্য হ্যাচারি চাই যে আপনারা অবশ্যই মাছের ব্যবসায় সফল হন বা সফলতা অর্জন করতে পারেন। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। মাছ সম্বন্ধে তথ্যবহুল ভিডিওতে দেখা হবে অতি শীঘ্রই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।